আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকে একটি ভালোবাসার খুবই ছোট একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি। বশীকরণ 100% পরীক্ষিত এবং কার্যকরী একটি বশীকরণ নিয়ে হাজির হয়েছি, যেটা পরীক্ষিত, শতভাগ পরীক্ষিত। আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের ব্রেকআপ হওয়া ভালোবাসা, আপনাদের ছেড়ে চলে যাওয়া মানুষ ফিরে আসবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার জন্য অস্থির হবে, আপনার জন্য পাগল হবে ইনশাআল্লাহ। এটি আমার মুখের কথাই নয়, আপনারা প্রয়োগ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটি কাজ করে কিনা না করে। ঠিক আছে? তবে আমি যে নিয়ম বলে দিব ওই নিয়মে কাজ করতে হবে, তাহলেই 100% রেজাল্ট পাবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর সম্পূর্ণ জিনিস বুঝতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আগে। ঠিক আছে? ভিডিওতে লাইক দিয়ে দিন, আর হচ্ছে কি ভিডিওটি শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন চেপে দিন। তো এটির ইজাজত আমি সবাইকে দেই না। ঠিক আছে? এটি শুধু জায়েজ কাজে যারা ব্যবহার করবে শুধু তাদেরকে আমি ইজাজত দেব। না জায়েজ কোনো কাজে এটি ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে খুবই পাওয়ারফুল এবং ইসলামিক একটি নকশা। ঠিক আছে? এটি নয় যে কুফরি কোনো কিছু, এটি ইসলামিক একটি নকশা। এর কার্যকারিতা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কত দ্রুত আপনি এটি রেজাল্ট পান, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনি এই নকশাটি লিখবেন এবং কিভাবে প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে নিয়ে আসবেন কিংবা আপনার জন্য অস্থির করবেন। তো এই নকশাটি যে কোনো শুক্রবার অথবা যে কোনো সোমবার অথবা যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো বুধবার, এই যে 4টি বার বললাম, এই 4 বারের মধ্যে যে কোনো একটি বার বেছে নেবেন। ঠিক আছে? নকশাটি লিখতে হবে আপনাকে ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর অথবা সকালের টাইমে এই নকশাটি লিখতে হবে। নকশাটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। নকশাটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন। ঠিক আছে? যে জায়গায় বসে লিখবেন ওই জায়গা পাক পবিত্র হতে হবে। 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, দুরুদে ইব্রাহিম যেটাকে বলে। তারপরে এই নকশাটি লিখতে বসবেন। নকশা লিখতে জাফরানের কালি লাগতে পারে। যদি জাফরানের কালি না পান তাহলে লাল কলমের কালি দিয়ে আপনি এই নকশাটি লিখতে পারেন। ঠিক আছে? নকশাটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে 7টা 786 লিখবেন, 7টা 786 লিখবেন। ঠিক আছে? 6টা ঘরের মধ্যে আর একটা বাহিরে। তো 7টা 786 মানে হচ্ছে কি বিসমিল্লাহ। ঠিক আছে? তো 7টা 786 লেখার পর আপনারা কি করবেন, নকশাটি সামনে রাখবেন। নকশাটি সামনে রেখে 101 বার বিসমিল্লাহ বলে এই নকশাটির উপরে ফু দিবেন। ঠিক আছে? প্রথমে পাক পবিত্র হয়ে জায়নামাজে কিংবা যে কোনো পবিত্র স্থানে বসে এই নকশাটি লিখবেন। লেখার আগে অবশ্যই 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, দুরুদে ইব্রাহিম যেটাকে বলে। ঠিক আছে? দুরুদে ইব্রাহিম পাঠ করার পর তারপরে এই নকশাটি লিখবেন। লিখে এটার উপরে 101 বার বিসমিল্লাহ বলে ফু দিবেন। ঠিক আছে? 101 বার বিসমিল্লাহ বলবেন, তারপরে একটা ফু দিবেন। একটা ফু দিয়ে এইরকম ভাঁজ করবেন। নকশাটি ভাঁজ করে কি করবেন, যে কোনো ভারী পাথর 5 কেজি ওজনের হতে হবে কিংবা এর থেকে বেশি হলেও চলবে, ওই ভারী পাথর দিয়ে এরকম রেখে দিবেন যে কোনো অন্ধকার জায়গায়। এটা আর কখনো আপনি ঘুরে তাকাবেন না কিংবা ফিরে দেখবেন না যে এটা আছে কিনা নাই। এটা আপনি 1 সপ্তাহ রেখে দেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে। এটা আমার কথাই নয়, আমি কাজে বিশ্বাসী। আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। ঠিক আছে? তারপরে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। পাক পবিত্র হয়ে লিখবেন। লেখার আগে 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এই যে নকশাটি আছে লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখবেন। লিখে আর হ্যাঁ, এখানে নিচে আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে হবে। বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখতে হবে। আল্লাহু যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে আপনার নাম বসবে, বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম বসবে। ঠিক আছে? এটা লিখে নেবেন আপনারা। লিখে তারপরে এই যে নকশাটি ভাঁজ 101 বার বিসমিল্লাহ বলে ফু দিবেন। ফু দিয়ে ভাঁজ করবেন। ভাঁজ করে এই নকশাটি আপনি যে কোনো পাথর কিংবা ভারী বস্তু দিয়ে চাপ দিয়ে রেখে দিবেন 7 দিনের জন্য। 7 দিন লাগবে না, 1 দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার সাথে যোগাযোগ করবে। এটি আমার কথাই নয়, কাজে বিশ্বাসী, 100% কার্যকারী একটি নকশা। তো এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, গুনাহগার হবেন আপনি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।